নমস্কার। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে খাবার দাবার নিয়ে দু এক কথা বলবো, বেশি কথা বলবো না। প্রথমত দেখুন, আমরা যে খাবার দাবার খাই, আমরা সারাদিন ধরে যে খাবার দাবার খাই, সেই খাবার দাবারের মধ্যে কিছু খাবার এমন আছে যেগুলো আমাদের দেহের গঠনের জন্য কাজে লাগে, আমাদের দেহের বাইরের স্ট্রাকচার তৈরি করার জন্য কাজে লাগে। আর কিছু খাবার আছে যেগুলো আমাদের দেহের ভেতরে দেহকে রক্ষা করার জন্য কাজে লাগে। যেমন আমি যদি বোর্ডে লিখি, তাহলে আমরা যে খাবার দাবারগুলো খাই, সেই খাবার দাবারগুলোর মধ্যে কিছু খাবার আছে যেটা হচ্ছে দেহ গঠনের জন্য। আমরা যে খাবার দাবারগুলো খাই, সেই খাবারের মধ্যে কিছু খাবার আছে যেটা হচ্ছে দেহ গঠনের জন্য খাবার, আর আর কিছু খাবার আছে যেটা হচ্ছে দেহ রক্ষার জন্য, দেহ রক্ষার খাবার, দেহ গঠনের খাবার আর দেহ রক্ষার খাবার। কেন বলছি, একটা সিম্পল উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের যে দেশ ইন্ডিয়া, মানে ভারতবর্ষ, এই আমাদের এই দেশের মধ্যে দেশের ভেতরে যা কিছু অশান্তি হয়, যা কিছু হয়, তার জন্য কিন্তু আমাদের দেশের ভেতরে একটা প্রশাসন ব্যবস্থা আছে, থানা, পুলিশ। দেশের কিন্তু ভেতরে ওনারা দেশের ভেতরটাকে রক্ষা করেন। ভুল হলে, খারাপ হলে, ঠিক হলে ওনারা বিচার করেন, ওনারা রক্ষা করেন। আর দেশের বাইরে কারা রক্ষা করেন? আর্মি, বিএসএফ, যারা ডিফেন্সে আছেন, ওনাদেরকে অনেক কুর্নিশ জানাই, ওনাদেরকে অনেক সম্মান জানাই, অনেক শ্রদ্ধা জানাই। আজকে ওনারা দিন রাত পরিশ্রম করে বর্ডারের বাইরে কাজ করছেন বলে, ডিউটি করছেন বলেই আজকে আমরা ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে রাত্রেবেলা ঘুমাতে পারছি। তো ওনাদেরকে অনেক কুর্নিশ জানাই। সো দেশের ভেতরে কোনো প্রবলেম হলে যেমন প্রশাসন আছে, দেশের বাইরের কোনো প্রবলেম হলেও, বর্ডারের বাইরের কোনো প্রবলেম হলে তার জন্য প্রশাসন বা বিএসএফ বা আর্মিরা আছেন। এটা নিয়ে একটা দেশ তৈরি হয়। ঠিক একই রকমভাবে আমরা যদি ফ্যামিলির দিকে লক্ষ্য করি, আমি আরও একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমরা যদি ফ্যামিলির দিকে লক্ষ্য করি, একটা ফ্যামিলির বাইরেটাকে কে রক্ষা করে? এই ফ্যামিলির বাইরেটাকে কে রক্ষা করে? ফ্যামিলির যে কর্তা, পরিবারের যিনি কর্তা, মানে আমাদের বাবা, তারা ইনকাম করেন, পরিশ্রম করে নিয়েছেন, বাইরেটাকে রক্ষা করেন, ফ্যামিলির বাইরেটাকে রক্ষা করেন। কিন্তু ফ্যামিলির ভেতরটা, মানে ফ্যামিলির খুঁটিনাটি, ফ্যামিলির কি সমস্যা হচ্ছে, সমস্ত কিছু ভেতর দিক থেকে কে রক্ষা করেন? ভেতর দিক থেকে রক্ষা করেন আমাদের মা। তার মানে একটা ফ্যামিলির মধ্যে বাইরে থেকে রক্ষা করেন আমাদের বাবা, বাইরে থেকে সাপোর্ট করেন আমাদের বাবা, আর ভেতরটাকে সাপোর্ট করেন কি? আমাদের মা। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা যে খাবার দাবারগুলো খাই, আমরা যে খাবার খাই, সেই খাবারের মধ্যে কিছু খাবার এমন আছে যেগুলো দেহ গঠনের জন্য লাগে, আর কিছু খাবার এমন আছে যেগুলো দেহ রক্ষার জন্য লাগে। দেহ গঠনের জন্য খাবার কোনগুলো? দেহ গঠনের জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটে খাবার হচ্ছে দেহ গঠন করার জন্য। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই খাবারগুলো আমরা মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, ভাত, মুড়ি, রুটি, এই সমস্ত জায়গাগুলো থেকে আমরা এটা পেয়ে যাই। কিন্তু আদার্স, মানে দেহ রক্ষার জন্য যে খাবার আছে, এই খাবারগুলো আপনার দেহ গঠনের জন্য কাজে লাগবে, কিন্তু দেহর ভেতরে, দেহটাকে ভেতরে রক্ষা করার জন্য, দেহের ভেতরের যে অর্গ্যানগুলো আছে, দেহের ভেতরের যে অর্গ্যানগুলো আছে, সেই অর্গ্যানগুলোকে রক্ষা করার জন্য, যাতে আপনার ইন ফিউচারে কোনো রকম প্রবলেম না হয়, যাতে আপনার কোনো রোগ দেহের ভেতরে না আসে, দ্যাট মিনস দেহ রক্ষা করার খাবার। তো দেহ রক্ষা করার খাবার কিছু আছে, যেগুলো হলো আপনার মিনারেলস, ওকে, ভিটামিনস। ভিটামিনের মধ্যে বিভিন্ন রকম আছে, ভিটামিন এ, বি, সি, বিভিন্ন রকম খাবার আছে। সো এই খাবারগুলো কি হয়? এই খাবারগুলো হচ্ছে আমাদের দেহ রক্ষা করার খাবার। ফাইবার আছে, এই খাবারগুলো হলো আমাদের দেহ রক্ষার করার খাবার। এবার এই খাবারগুলো কোথায় আসে? এই খাবারগুলো আসে যে সমস্ত কাঁচা খাবার দাবার হয়, কাঁচা যে খাবার দাবার আছে, সেই কাঁচা খাবার দাবারগুলো থেকেই এই দেহ রক্ষা করার জন্য খাবার সেইগুলো আসে। সুতরাং আজ থেকে যদি আমরা কাঁচা খাবার দাবার খাই, মানে ফলমূল, স্যালাড, শাকসবজি, এই সমস্ত যেগুলোকে কাঁচা খাওয়া যায়, যেমন আমরা টমেটো চাটনি খাই, কিন্তু কোনোদিনই কাঁচা টমেটো খাই না। যেমন আমরা গাজরের হালুয়া করে খাই, কিন্তু কোনোদিনই আমরা সকাল, দুপুর, সন্ধে কিছু খাবার আগে গাজর খাই না, বা স্যালাড অনেকেই খায় না। তো সেই জায়গায় থাকতে গিয়ে আজকে থেকে যদি আপনি কাঁচা খাবার দাবার খান, ফলমূল, স্যালাড, শাকসবজি, এই সমস্ত খাবার দাবারগুলো যদি খান, তাহলে আপনার দেহ রক্ষা করার খাবার আপনি খাচ্ছেন। আজকে এইটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।